মহাশয়ের স্মৃতিপক্ষে শ্রদ্ধাঞ্জলি হিসেবে আজকের টপিক মেমোরিয়াল লেকচার। তার জীবন, কর্ম ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী সমর কুমার সরকার। আমি তাকে অনুরোধ করছি তার বক্তব্য তুলে ধরার জন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, আমার সিনিয়র দাদা, তরুণরা এবং আরও যারা আছেন স্যার এবং ম্যাডাম এবং অসংখ্য ছাত্রছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সমাপ্রসাদ সম্পর্কে দু এক কথা বলতে চাইছি। তোরা আমার কাছে, সকলেই আমার কাছে, আমি যতটুকু পারি তার সম্পর্কে বলি। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি স্মৃতিপক্ষে শ্রদ্ধাঞ্জলি, চেতনায় এবং মননে। চেতনা যেটা আমরা যখন নিদ্রাহীন অবস্থায় থাকি, অর্থাৎ এই পরিস্থিতিতে যা কিছু হচ্ছে সব কিছুই আমার চেতনায় যা সাড়া দিচ্ছে। মননে, মনন এমন একটা জিনিস, মন এমন একটা জিনিস আমরা সবাই বলি কিন্তু দেখতে পাই না, কোথায় তার অবস্থান তাও জানি। কিন্তু কবি থেকে শুরু করে, সাহিত্যিক থেকে শুরু করে, বিজ্ঞানী থেকে শুরু করে মনের কথা কিন্তু ভুলে চলেছে। এই হলো মননে এবং জীবনে আছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি একজন ভারত মাতার কৃতি সন্তান। শিক্ষায়, দীক্ষায়, কর্মজীবনে এমন ছাপ রেখে গেছেন। পরাধীন ভারত তথা ভারতবর্ষের স্বাধীনতার পরে তার কর্মজীবন বহু বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় কর্মজীবনের অনেক বিষয় নিয়ে আলোচনা হবে এক সপ্তাহ ধরে। আজকে আমাদের স্কুলে সেটা শুরু হচ্ছে। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আজ সব কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, তাই তো? না হলে তোকে একটু নাম শুনেছিস। তারকেশ্বরে 1946 সালে এক সম্মেলন হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের নিয়ে আলাদা অংশ বা পশ্চিমবঙ্গ বলে যাকে আমরা দেখছি সেটা তিনি চেয়েছিলেন। এবং 1947 সালের জুন মাসে তারকেশ্বরে মহাসম্মেলন হয়। সেখানে দৃঢ়ভাবে এবং খুব জোরালোভাবে আন্দোলন হয় হিন্দুদের নিয়ে, যেখানে ঠিক করা হয় দেশ যদি স্বাধীন হয় পশ্চিমবঙ্গের, যাকে আমরা আজকে জানছি, সেই পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেন ভারত রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়। তাই আজকে আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে ভারতবর্ষ নামক দেশের সঙ্গে যুক্ত আছি, এই যুক্ত হওয়ার ক্ষেত্রে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান, যে কাজ, যে ভাবনা চিন্তা, সেটা এক দুই কথায় বলে তো সম্ভব নয়। আরও একটা কথা আমি বলছি, বেশি সময় নেই, আমি দুটো কথা বলি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবাও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। উনিও ছিলেন 1940 থেকে 1948। তিনি কি করেছিলেন জানিস? তিনি বাংলা ভাষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের হচ্ছে ব্যবস্থা করেছিলেন। তিনি কি করেছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে খারাপ হবে, বয়স হয়েছিল, যদিও বয়স মানে 50-53 কাছাকাছি। তার একটা কঠিন রোগ ছিল, ড্রাই পিউরিয়াসিস, এটাকে মনে হয় পিউরিয়াসিস। এই কঠিন অসুখটা, আমি একটু ভুল হতে পারে, এই অসুখের ফলে কি হয়, ফুসফুসে সংক্রমণ হয়, শ্বাস নিতে পারছিলেন না। শ্বাস নিতে না পারার ফলে তিনি যে ওষুধটায় অ্যালার্জি আছে, ডাক্তারকে বলেছিলেন সেই ওষুধটা ইঞ্জেকশন করবেন না। তার সত্ত্বেও ডাক্তার কিন্তু তাকে স্ট্রেপ্টোমাইসিন বলে একটা ইঞ্জেকশন দিয়েছিলেন এবং স্বাভাবিকভাবে তার জ্বরের পরিমাণটা বেড়ে যায়। যখন তার মৃত্যু হয় তখন তার জ্বরের পরিমাণ ছিল 105 ডিগ্রি। এভাবে তিনি মারা যান ভোরের দিকে। মারা যাওয়ার পর
ঘোষণা করা হলো, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং কাশ্মীরের সরকারের উদ্যোগে ঘোষণা করা হলো যে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। একটা মিথ্যা কথা বলা হলো, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যোগমায়া দেবী তিনি এটা বিশ্বাস করতেন না, তার ছেলে হার্ট অ্যাটাক মারা গেছে। মায়েরা কখনোই এটা মেনে নিতে পারেন না। তার মা জওহরলাল নেহরুকে অনেক চিঠি লিখেছিলেন, অনুরোধ করেছিলেন যে ছেলের পোস্টমর্টম হোক, ছেলের মৃত্যুর তদন্ত হোক, কিন্তু জওহরলাল নেহরু এই কথায়